অলৌকিক একটা বিষয় একটু ছিল যে আমাকে যখন ধরে নিয়ে যাওয়ার পর ওখানে রাখছে, আমার পরবর্তীতে আমার যিনি সেই দিন আমার প্রত্যক্ষদর্শী ছিলেন ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছিল 3 দিন পরে। আমাকে যে কুমের সদৃশ রুমে রাখছিল আমার অপোজিটে তাকে রাখছে। আমাদের অনেক সময় চোখ বাঁধা থেকে উপর নিচ করে একটু সামনে দেখার আমরা চেষ্টা করতাম। বিকেল টাইম দেখছি যে তার নাম ছিল আবদুল্লাহ জাহিদ বিন সাবিত, সে আমার সামনে দাঁড়ায় আছে। তো ওদেরকে 2 দিন রেখেই ওপেন করেছিল মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। সে বাইরে গিয়ে বলে দিয়েছিল যে আমি মুর্তজা ভাইকে দেখছি। এটা সেই সময় আমার দেশ পত্রিকা সহ সংগ্রামে বেশ কিছু পত্রিকা এসেছিল এবং এই নিউজের উপর বেসিস করে এটা যখন রিড করেছিল, হাইকোর্ট থেকে তখন নির্দেশনা দিয়েছিল যে তাকে কেন উপস্থিত করানো হবে না। আর বাড়িতে সেই সময় আব্বা, ভাই সবাই চেষ্টা করছে। আর আমার জন্য সবচেয়ে কষ্ট দেখছিল যে আমার ইসলাম আন্দোলনের পথে আসা, ইসলাম আন্দোলন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আব্বা সবচাইতে বেশি উৎসাহ দিয়েছে। কিন্তু আমার জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় যে 30শে আগস্ট যেদিন আমাকে ওপেন করে আমার আব্বা আমাকে দেখতে আসছিল, তখন আব্বাকে আমি সালাম দিয়ে বললাম, আব্বা কেমন আছেন? সে বেটা আমি খুব ভালো আছি, আমার সমস্ত অসুখ ভালো হয়ে গেছে, আমার কোনো আর সমস্যা নাই। অবশ্য 3 দিন পরে যখন রাজশাহী জেলে আমি আছি, আমার প্যারোলে মুক্তির জন্য একটা অর্ডার আসছে। তখন আমি শুনলাম যে আমার জন্য হয়তো কঠিন একটি মুহূর্ত আসছে। বাইরে এসে যখন আমি জিজ্ঞেস করলাম আসলে ঘটনাটা কি, তোমার আব্বা মারা গেছে। এই বিষয়টা আমার জন্য ছিল একেবারে মর্মান্তিক ঘটনা একটা, যে আব্বা আমাকে ইসলামী আন্দোলন জন্য এগিয়ে দিয়েছে, সে আব্বা সাথে আমি আর কথা বলতে পারি না, কোনো ঘটনা আমি বলতে পারি নাই। আম্মা বলতেন যে প্রতি ফজর তাহাজ্জুদ নামাজে তিনি দোয়া করতেন। তো আমার বয়স অনেক হয়েছে, আমার ছোট ছেলে সে ইসলাম আন্দোলন দেখতে আসে। রাব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে হলো আমার ছেলেকে তুমি বের করে দিও, এই দোয়াটা করতেন খালি। আম্মা এই ঘটনাগুলো বলতেন প্রতিনিয়ত। আব্বাকে শুধু দেখলাম, কথা সেদিন বলতে পারে না, 1 মিনিটের জন্য আমাকে সাক্ষাতের ব্যবস্থা করেছে। কিন্তু 3 দিন পরে আব্বা ইন্তেকাল করেছে। প্যারোলে এসে আমি যাবে, প্যারোলে যাবেন হয়নি না, তারপর কথা বলার সৌভাগ্য হয়নি। আসলে আপনার যা ক্ষতি হয়েছে, আপনার পরিবারের উপর দিয়ে যা গেছে এবং আপনি যা কিছু হারিয়েছেন, সেটা একমাত্র আপনি ছাড়া, আপনার জায়গাতে ছাড়া অন্য কারোর পক্ষে আসলে বোঝাটা সম্ভব না। যদিও আমি আপনার আবেগের জায়গাটা বুঝতে পারছি।